আরজিকর কাণ্ডে সিবিআই যখন তদন্তের গতি বাড়িয়ে চলেছে ঠিক তখনই সুপ্রিম কোর্টে একের পর এক তোপের মুখে পড়ছে পুলিশ। নিরাপত্তম শহরে নৃশংস অত্যাচারের শিকার এক তরুণী ডাক্তার, অথচ তার তদন্তে ফাঁকি, এরকম ফাঁকি। সুপ্রিম কোর্টের শুনানিতে কলকাতা পুলিশকে তুলোধনা করলেন বিচারপতিরা। 30 বছরের ক্যারিয়ারে এরকম দেখিনি মন্তব্য করলেন বিচারপতি। এটাও কি আমাদের লজ্জা নয়? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. Calcutta police is the best police in the world. তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে সমস্ত কিছু দিয়ে। কলকাতা পুলিশের যে টিমকে আমরা কাজে লাগিয়েছিলাম তারা ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। মুখ্যমন্ত্রীর পরপর দুটো মন্তব্য শুনলেন। একটা 12ই আগস্টের তিলোত্তমার বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আর দ্বিতীয়টা 14ই আগস্টের বেহালার ম্যান্টনের সভা থেকে বলেছিলেন। যে বাহিনীর ওপর, যে বাহিনীর টিমের ওপর মুখ্যমন্ত্রীর এত ভরসা, তাদেরই তুলোধনা সুপ্রিম কোর্টের। তিলোত্তমা খুনের দিন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে চরম উষ্মা বিচারপতির। 30 বছরে এরকম দেখিনি বলেছেন জাস্টিস পারদিওয়ালা। কোন কোন ভূমিকায় প্রশ্ন? প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বিস্ময় প্রকাশ করে বলেন, ক্রাইম সিন সঙ্গে সঙ্গে ঘেরা হয়নি, ঘেরা হয় ময়নাতদন্তের পর। দেহ উদ্ধারে 14 ঘন্টা পর FIR রুজু হয়। কেন? সকালে দেহ উদ্ধার আর রাত 11:45 FIR কেন? এই প্রশ্ন তুলতেই মুখর হন কেন্দ্রের কৌঁসুলি সলিসিটর জেনারেল তুষার মেহতাও। তার মন্তব্য, নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে FIR রুজু হয়, হাসপাতাল কর্তৃপক্ষ কোনো FIR দায়ের করেনি। এই প্রসঙ্গেই ফের প্রিন্সিপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। সন্দীপ ঘোষকে নিয়ে তার মন্তব্য, প্রিন্সিপালের হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে FIR দায়ের করা উচিত ছিল। প্রশ্ন তোলেন রাজ্যের ভূমিকা নিয়েও। প্রিন্সিপাল পদত্যাগ করার সঙ্গে সঙ্গে তাকে সমমর্যাদায় অন্য হাসপাতালে নিয়োগ করা হলো, বিস্ময় প্রকাশ করে বলেন প্রধান বিচারপতি। বিচারপতি পারদিওয়ালা অ্যাসিস্ট্যান্ট সুপারকেও কাঠগড়ায় তোলেন। তিনি বলেন, অ্যাসিস্ট্যান্ট সুপার পরিবারকে জানান তরুণী আত্মঘাতী হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট সুপারের ভূমিকা সন্দেহজনক। এখানেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্টও। প্রিন্সিপাল বা সুপার বা অ্যাসিস্ট্যান্ট সুপার 5 দিনে একজনেরও বয়ান রেকর্ড করেনি কলকাতা পুলিশ। 5 দিন সময়টা কি যথেষ্ট নয়? যদিও কলকাতার পুলিশ কমিশনার বারবার দাবি করেছেন কাউকে আড়াল করা হচ্ছে না। What has Calcutta police not done? In this case, they have done everything, and I do it. I am saying it under everything under my command. We have not done anything wrong. We have not tried to save anyone. বলেছেন তো বটে, কিন্তু সুপ্রিম কোর্ট শুনছে কি? জাস্টিস পারদিওয়ালা যা পর্যবেক্ষণ, তাতে কলকাতা পুলিশের সম্মান বাড়ছে কি? আমি শুধু দুটি শব্দ যোগ করতে চাই, ঠিক মিস্টার বিনীত গোয়েল, কলকাতা পুলিশ হ্যাজ ডান এভরিথিং টু ডিস্ট্রয় দ্য এভিডেন্সেস। আজকে আপনাকে জবাব দিতে হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে সেই রিপ্রোডিউসড হওয়া আপনার দেওয়া কেস ডায়েরি থেকে জাস্টিস পারদিওয়ালা আজ আমাদের সারা ভারতবর্ষের চোখ খুলে দিয়েছেন। আদালত দেখে এত সমস্ত অনিয়মিততা হয়েছে, তো তারা প্রত্যেক কেসেতে এই সরকারের কান মুলে দিচ্ছে, ফাইন পর্যন্ত করছে, কিন্তু এরা দোকান কাটা, এদের কোনো পরিবর্তন হয় না। তো সেই জন্য খালি বকাবকি নয়, সাজা দেওয়া, নাহলে সরকারের যে মুখিয়া তাকে কোর্টে ডাকা যে এটা ঠিক হচ্ছে না, কেন এরকম চলবে। লালবাজারি আদালতের কাঠগড়ায় উঠলে মানুষ কাকে ভরসা করবে? জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। আর এবার নজর রাখতে হবে নন্দীগ্রামে, কারণ নন্দীগ্রামে উত্তেজনা তৈরি হয়েছে। নন্দীগ্রামে বিজেপির থানা ঘেরাও নিয়ে উত্তেজনা তৈরি হচ্ছে। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি দেখছেন সেই ছবি। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তির ছবি দেখছেন আপনারা। নন্দীগ্রামে বিজেপির থানা ঘেরাওয়ে উত্তেজনা তৈরি হয়েছে। TV9 বাংলা এক্সক্লুসিভ দেখছেন সেই ছবি। নন্দীগ্রামের ছবি দেখাচ্ছি আপনাদের এখন। নন্দীগ্রামে বিজেপির থানা ঘেরাওয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। আমাদের প্রতিনিধি কনিষ্ক রয়েছে আমাদের সঙ্গে। কনিষ্ক, ঠিক এখনকার পরিস্থিতি কি ঘটলো? দেখো, যেহেতু প্রকৃতি একটু বিরূপ রয়েছে, ফলে মেঘলা ওয়েদার, তা সত্ত্বেও গতকালের যে ঘটনা, অর্থাৎ বিজেপির যে কর্মসূচি ছিল সেখানে বিরোধী দলনেতা সহ বিজেপি নেতৃত্বের গ্রেফতারের প্রতিবাদে রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। এই মর্মেই কিন্তু নন্দীগ্রাম থানায় আজকে আগাম জানিয়েই কার্যত ডেপুটেশনটা দিতে আসা হয়।
সেখানেই যখন থানায় ঢুকতে যাওয়া হয়, পুলিশের পক্ষ থেকে যিনি উচ্চপদস্থ আধিকারিক ছিলেন তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন যে নেতৃত্বমূলক ছাড়া কোনোভাবে থানায় প্রবেশ করতে দেওয়া হবে না। আর তারপরেই কার্যত বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়ায় এবং ক্ষোভের অঞ্চলে দেখা যায় নন্দীগ্রাম থানার গেট যে রয়েছে সেই গেট ভেঙে কার্যত বিজেপি কর্মীরা ছয়টি বিজেপি কর্মী হাজির হয়েছিল আজকে ডেপুটেশনে। কার্যত তারা থানার গেট ভেঙে ঢোকার চেষ্টা করে, আর তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, তাদেরকে বাধা দেয়। পরবর্তীতে কিন্তু পরিস্থিতি এখন আয়ত্তে রয়েছে এবং বিজেপি কর্মীদের যারা নেতৃত্ব দিচ্ছিলেন প্রলয় পাল থেকে শুরু করে মেঘনাথ পাল, ধনঞ্জয় ঘোড়া প্রত্যেকেই কিন্তু এখন প্রতিনিধিত্বমূলক ভাবে ডেপুটেশন দিতে ঢুকেছেন নন্দীগ্রাম থানার আইসি কাছে। রানীপা, বেশ, অনেক ধন্যবাদ তোমায় কনিষ্ঠ। দেখছেন সেই ছবি, নন্দীগ্রামে বিজেপির যে থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে তৈরি হয়েছে উত্তেজনা এবং পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, সেই ছবি দেখছেন আপনারা। নন্দীগ্রামের ছবি দেখাচ্ছি আপনাদের। নন্দীগ্রামে গতকালের যে ঘটনা, বিজেপির থানা ঘেরাও, সেই থানা ঘেরাওকে কেন্দ্র করে তৈরি হয়েছে উত্তেজনা, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তির ছবি। কলকাতা হাইকোর্টে 2017 থেকে 2022 টেটের প্রশ্নের ভুল মামলা, 3 সদস্যের এক্সপার্ট কমিটি গঠনের নির্দেশ বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের। কে থাকবেন এই কমিটিতে, কি উদ্দেশ্য হবে এই কমিটির, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, দেখো 2017 সালে টেটে 23টি প্রশ্ন ভুল এবং 2022 সালে প্রায় 12টি প্রশ্ন ভুল, এই সমস্ত অভিযোগ করে টেট পরীক্ষার্থী তারা এসে মামলা করেছিলেন। পরবর্তী সময়ে বিচারপতি রাজাশেখর মান্থা তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে একটি বিশেষ কমিটি করে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তারা। সেখানেই আজকের এই বিশেষ কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। এই কমিটিতে যেমন বিশ্বভারতীর একজন সদস্য থাকবেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন সদস্য থাকবেন এবং প্রাথমিক বোর্ডের একজন সদস্য থাকবেন। তারা গোটা প্রশ্নটা খতিয়ে দেখবেন, দুটো জায়গাটি প্রশ্নটা খতিয়ে দেখবেন যে আদৌ প্রশ্নভুল মামলা হয়েছে কিনা, এবং যদি সত্যিই প্রশ্নভুল হয়ে থাকে তাহলে প্রত্যেক পরীক্ষার্থীকে নাম্বার দিতে হবে। সেক্ষেত্রে অন্তত 4 থেকে 5 লক্ষ পরীক্ষার্থী এই নাম্বার পাবেন, এমনটাই অন্তত আইনজীবীরা জানাচ্ছেন। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী তোমায়। আর একটা খবরে নজর রাখতে হচ্ছে গোসাবায় নদী বাঁধে ধস, প্রায় 100 ফুটের মতো মাটির বাঁধ চলে গিয়েছে একেবারে নদী গর্ভে। জোয়ারের সময় গ্রামে ঢুকে পড়ছে নোনা জল, ক্ষতিগ্রস্ত প্রায় 250 পরিবার। চাষের জমি, পুকুরে নোনা জল ঢুকে পড়ায় ক্ষতি হচ্ছে। ভাটার সময় নোনা জল বেরিয়ে যাওয়ায় তড়িঘড়ি নদী বাঁধ মেরামতির কাজ শুরু করছেন সেচ দপ্তরের কর্মীরা। এখানে 100 ফিটের মতো একটা ডিপ ভাঙন তৈরি হয়েছে। যে ইরিগেশনের যে রাস্তা সদ্য 10 থেকে 15 দিন আগে তৈরি করা হয়েছিল, সেই রাস্তাটা টোটাল রাস্তাটাই নদী গর্ভে চলে যায় এবং এখানকার প্রায় 200 থেকে 250 ফ্যামিলি জল প্লাবিত হয়েছে নোনা জলে। তাদের মাছ এবং ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক বাড়ি জলের নিচে আছে এখনো পর্যন্ত। ইরিগেশন দপ্তর এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার, কোস্টাল থানার ওসি সহ আমরা কুমিমারি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা গ্রামের মানুষের সহযোগিতা নিয়ে আমরা এখানে তৎপরতার সঙ্গে কাজ করছি।